প্রেগনেন্সিতে শেষের ৩ মাস, এই ৩ মাসটা একজন মায়ের জন্য, হবু মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উত্তেজনাপূর্ণ একটা সময়। কারণ স্পেশালি যাদের ডেলিভারির সময়টা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে, তাদের জন্য এই ডেলিভারির সময়টা কাছে এসে যায় এবং তাদের জন্য এই প্রত্যেকটা দিনই খুবই ইম্পর্ট্যান্ট। কারণ শিশুর জন্মের জন্য মায়ের শরীর ও মন দুটোই কিন্তু প্রস্তুত হচ্ছে। তাই এই সময় কিছু বিষয় জানা খুবই জরুরি, যা কিনা একটা সুস্থ শিশু এবং সুস্থ মায়ের জন্য খুবই দরকারি। আজকের এই ভিডিওতে আমি বলবো এই শেষের ৩ মাসে আপনার কি কি পরিবর্তন লক্ষণ দেখা দিতে পারে এবং কি কি সাবধানতা মেনে চলবেন এবং কি কি সংকেত দেখা দিলে আপনি অবশ্যই ডাক্তারের নিকটবর্তী হবেন। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানি যে শরীরে শেষ ৩ মাসে কি কি পরিবর্তন হয়। শেষ ৩ মাসে মানে থার্ড ট্রাইমস্টারে শিশুর ওজন খুব দ্রুত বাড়ে। শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পূর্ণরূপে গঠিত হয়ে যায়, সেই সাথে কিন্তু পেটটাও দ্রুত বেড়ে যায়। পরিবর্তন ১, শিশুর ওজন ও নড়াচড়া বাড়ে। সাধারণত শিশু গর্ভে প্রথম ট্রাইমস্টার এবং সেকেন্ড ট্রাইমস্টারে যতটুকু ওজন তার বাড়ে, শেষ ট্রাইমস্টারে তার চেয়ে দ্বিগুণ বাড়ে। ধরেন যদি সে প্রথম ট্রাইমস্টার এবং দ্বিতীয় ট্রাইমস্টার মিলে 1500 গ্রাম বাড়ে, তাহলে সে থার্ড ট্রাইমস্টারে যে আরও 1500 গ্রাম বাড়ে। এই ওজন বাড়ানোর ফলে কি হয়, তার তো মুভমেন্ট করতে হয় পেটের ভিতরে, তাই না? তো মুভমেন্ট করার সময় সে হাতটা ঘোরালেও কিন্তু আপনি তার কিকটা অনুভব পান। মানে সে একটা নড়াচড়া করলো, হাত নড়াচড়া করলো, পা নড়াচড়া করলো, আপনি সেই ফিলটা পান। যেহেতু তার হাত এবং পা মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব স্পষ্ট এবং মজবুত হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমরা তার নড়াচড়ার ফিলটাও খুব স্পষ্টভাবে পাই। পরিবর্তন ২, শ্বাসকষ্ট হতে পারে। যেহেতু পেট বড় হয়ে যায়, তার কারণে কিন্তু ফুসফুসে চাপ পড়ে। পেট, আমরা যখন বাচ্চা পেটে ধারণ করি তখন পেটটা অনেক বড় হয়ে যায়। শেষ ট্রাইমস্টারে কিন্তু আরও অনেকটা বড় হয়ে যায়, যার ফলে তার নড়াচড়ার কারণে আমাদের খাবার দাবার হজম হতে একটু সময় নেয়, যার কারণে কিন্তু সেই চাপটা ফুসফুসে যেয়ে পড়ে। সেই জন্য আমরা অনেক সময় শ্বাসকষ্টের মতো একটা অনুভব ফিল করি। তো এটা মূলত তেমন কোনো সমস্যা না যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, এটা প্রেগনেন্সির কারণে একটা স্বাভাবিক একটা নিয়ম। পরিবর্তন ৩, কোমর, পিঠ ও পায়ের তলা ব্যথা। সাধারণত এই সমস্যাটা হয় ওজন বৃদ্ধির কারণে। যেহেতু আমরা একটা বাচ্চাকে ধারণ করি, তার ওজন বাড়ে। প্রেগনেন্সিতে কিন্তু ওজন বাড়াটা একদমই স্বাভাবিক, বিশেষ করে 15-20 কেজি ওজন তো বেড়েই যায়। তো তখন ওভারলোড ওজনের কারণে কিন্তু আমাদের কোমরে ব্যথা করে, পিঠে ব্যথা করে এবং অনেক সময় পায়ের তলায় ব্যথা করে। পরিবর্তন ৪, ঘুমের অসুবিধা। এই যে কোমর ব্যথা, পায়ের ব্যথা, তারপরে এগুলোর কারণে কি হয়, ঘুমের কিন্তু একটা ব্যাঘাত ঘটে। ঠিকমতো শুলেও ঘুম আসে না। এই সময় একটা কাজ করতে পারেন, আপনার যে সঙ্গী আছে তাকে বলতে পারেন সাহায্য করতে। আপনি পাশ ফিরতে আপনার কষ্ট হলে তার সাহায্য নিয়ে পাশ ফিরুন। বিশেষ করে এই সময় কিন্তু বাম পাশ ফিরে ঘুমাতে ভুলবেন না। আর আরামদায়ক ভঙ্গিটি অবশ্যই খুঁজে নেবেন। চেষ্টা করবেন আরামদায়কের জন্য আপনি 2 পাশে কুলবালিশ দেওয়ার জন্য। এছাড়া 2 পায়ের মাঝখানে একটা কুলবালিশ দিয়ে রাখতে পারেন, এতে আপনি আরও আরাম ফিল পাবেন। পরিবর্তন ৫, ব্যাকস্ট্রন হিক্স কন্ট্রাকশন। এটা মূলত প্রসবের পূর্ব প্রস্তুতির একটি লক্ষণ। এতে প্রসবের জন্য আপনার শরীরটি প্রস্তুতি হচ্ছে তাই নির্দেশ করে। শেষ 3 মাসে কোন কোন বিষয়গুলোতে আপনাকে সতর্ক হতে হবে, চলুন সেগুলো সম্পর্কে জানি। শেষ 3 মাসের ছোট্ট একটা ভুলও হতে পারে খুবই বিপজ্জনক, তাই সাবধানতা খুবই জরুরি। হঠাৎ পড়ে যাওয়া বা ধাক্কা লাগা। প্রেগনেন্সির সময় কিন্তু শরীর অনেকটা ভারী হয়ে যায়, যার কারণে আমাদের ভারসাম্য রাখা একটু কঠিন হয়ে যায়। আমাদের নিজেদের পায়ের উপরে একটু ভর দেওয়া সত্যি খুব কঠিন হয়ে যায়। আপনি ধরেন কোনো স্লিপারি জায়গা, বিশেষ করে বাথরুম কিন্তু অনেকটাই স্লিপারি, সেখানে আপনাকে খুবই সাবধানভাবে চলাফেরা করতে হবে, যাতে আপনি পিচ্ছিল খেয়ে পড়ে না যান। এছাড়া এখন তো বর্ষাকাল চলছে, বাহিরেও প্রচুর কাদা থাকে, তো সেখানেও আপনাকে সাবধানভাবে
চলাফেরা করতে হবে। এছাড়া আপনি বাহিরে জনবহুল এলাকায় চেষ্টা করবেন কম যেতে, কারণ তাতে ধাক্কা লেগে আপনার ভারসাম্য হারিয়ে আপনি পড়ে যেতে পারেন। দীর্ঘ সময় না খেয়ে থাকা থেকে বিরত থাকতে হবে। অনেক মায়েরা কি করে, নর্মাল ডেলিভারির জন্য তারা শেষের দিকে খাওয়া কমিয়ে দেয়। তারা ভাবে এতে নর্মালি বাচ্চা প্রসব হবে, বাচ্চার ওজন কম হবে সেজন্য, কিন্তু আসলে এটা ঠিক না। আপনি যদি কম খান তাহলে আপনার পেটের বাচ্চা পুষ্টি কম পাবে, সে কিন্তু পুষ্টিহীনতায় জন্ম নেবে। প্রচণ্ড গরম বা ঠান্ডায় বেশি সময় বাইরে না থাকা। এখন কিন্তু বর্ষাকাল চলছে, তো এই সময় ঠান্ডা একটা ওয়েদার থাকতে পারে, কিংবা হঠাৎ করে গরম পড়ছে, সেই সময় আপনি বাইরে কম থাকার চেষ্টা করবেন। আর যদি থাকেনও তাহলে অবশ্যই একটা পানির বোতল এবং ছাতা ক্যারি করবেন। অতিরিক্ত ভারী কাজ না করা। প্রেগনেন্সি পুরোটার সময় জুড়ে কিন্তু ভারী কাজ না করাটাই ভালো, কিন্তু শেষের দিকে এটা ভুলেও করা যাবে না। যদি আপনার করতে হয়, আপনার স্বামী আছে কিসের জন্য, তাকে দিয়ে করান। তারপরে আপনার ভাই বোন দেবর এরা তো রয়েছে, তাদেরকে দিয়ে করান, কিন্তু নিজে ভুলেও কখনো এটা করবেন না। মানসিক চাপ নিয়ন্ত্রণ। অনেক মায়েরা শেষ ট্রাইমেস্টারে এসে চিন্তায় পড়ে যায় যে বাচ্চা সিজারে হবে না নর্মালে হবে, সিজারে হলে রক্ত জোগাড় করতে হবে। আরে ভাই, এত চিন্তা আপনি কেন নেবেন মাথায়? আপনার হাজব্যান্ড আসে কিসের জন্য? তাকে দেন ওই চিন্তা করার জন্য। আর আপনি রিল্যাক্সে থাকুন। আপনি এই সময় গান শুনুন, বই পড়ুন, আনন্দে থাকুন। পারলে আপনার বাচ্চার জন্য কাঁথাও সেলাই করতে পারেন। এখন বলি, আপনি আপনার নিজের যত্ন কিভাবে নেবেন। প্রথমে বলে রাখি, আপনি যদি আপনার নিজের যত্ন নেন, তার মানে আপনি আপনার শিশুর যত্নও নিচ্ছেন। এই সময় কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি, কেননা এতে আপনি মানে মা এবং শিশু দুজনেই সুস্থ থাকবেন। প্রথমে বলি সুষম খাদ্য। এই সময় আপনার খাদ্য তালিকায় প্রতিদিন ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজি, ফল এগুলো খাবার তালিকায় রাখবেন। এছাড়া যাতে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন সেগুলো পান, এদিকে নজর রাখতে হবে। 2, পর্যাপ্ত পানি পান করুন। প্রেগনেন্সির জার্নি পুরোটা সময় জুড়েই কিন্তু পানি পান করতে হয়, আর শেষ ট্রাইমেস্টারে সেটা আপনাকে একদম মাথায় রেখে পানি পান করতে হবে। কারণ কি জানেন, এই শেষ ট্রাইমেস্টারে আপনার প্রিম্যাচিওর বেবি হওয়ার লক্ষণ থাকে, মানে প্রিম্যাচিওর বেবি হতে পারে, আর তার একমাত্র লক্ষণ হচ্ছে ডিহাইড্রেশন। তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, এটা একদমই ভোলা চলবে না। 3, হালকা ব্যায়াম। যারা প্রেগনেন্সিটা ঝুঁকিপূর্ণ আছেন তাদের জন্য নয়, তারা কিন্তু ডাক্তারের অনুমতি নিয়েই সেটা করতে হবে। কিন্তু যারা স্বাভাবিক প্রেগনেন্সি, তাদের জন্য 20 থেকে 30 মিনিট আপনি হাঁটতে পারেন। চাইলে একটা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। 4, ঘুম ও বিশ্রাম। এই সময় আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, আর বিশ্রাম নেওয়াটাও জরুরি। আপনি ঘুমানোর সময় বাম পাশ ফিরে ঘুমাবেন, আর আরামদায়কের জন্য আপনি 2 পাশে বালিশ দিতে পারেন। এছাড়া 2 পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমাতে পারেন, এতে আপনি আরাম ফিল পাবেন। নিয়মিত মেডিসিন গ্রহণ। প্রেগনেন্সি জুড়ে তো আমরা ডাক্তার দেখাই, ডাক্তাররা অবশ্যই মেডিসিন দেয়। তো এই সময় আপনি যদি ভুলে আপনি ভাবেন যে শেষ ট্রাইমেস্টার চলছে, আমি এখন আর মেডিসিন খাবো না, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভুল হবে। আপনি এই সময় অবশ্যই নিতে ভুলবেন না আপনার মেডিসিনগুলো। এই সময় ডাক্তার কিন্তু ভিটামিন দেয়, আয়রন দেয়, ক্যালসিয়াম দেয়, যা কিনা শিশুর জন্য খুবই জরুরি। শেষ 3 মাস, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যাদের শেষ 3 মাস, তাদের কিছু সংকেত দেখা দিলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে দৌড়ে যেতে হবে। তাহলে কি সেই সংকেতগুলো, চলুন জেনে নিই। এই সময় আপনার যোনিপথ দিয়ে যদি রক্তপাত হয় বা পানি ভাঙে, তাহলে কিন্তু দেরি করা যাবে না, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে দৌড়ে। এছাড়া আপনার বাচ্চার নড়াচড়া কিন্তু এখন অনেক ফিল পাবেন। শেষ ট্রাইমেস্টারে কিন্তু বাচ্চা ভালো নড়াচড়া করে। আপনার বাচ্চা যদি হঠাৎ নড়াচড়া কম করে বা বন্ধ হয়ে যায়, এরকম একটা অনুভব করেন, তাহলে কিন্তু আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে।
এছাড়া তীব্র পেট ব্যথা, মানে পেট আপনার হঠাৎ করে খিচ মেরে আছে, আবার হঠাৎ করে ছেড়ে দিয়েছে, এরকম যদি আপনি মনে করেন তাহলেই কিন্তু সেটা বিপদের লক্ষণ। আর আপনি যদি শেষের দিকে প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরানো বা ঝাপসা বা আপনার যদি শ্বাসকষ্ট অনুভূতি হয়, তাহলে কিন্তু আর দেরি করা যাবেই না। কারণ কি জানেন, এটা কিন্তু একলামশিয়ার লক্ষণ, মানে খিঁচুনির লক্ষণ। তাই এতে বাচ্চা প্রসবে একটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই আপনি দ্রুত ডাক্তারের কাছে যাবেন। আপনার নিজের শরীর, মন এবং আপনার অনাগত শিশুর জন্য যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। সব সময় মনে রাখবেন, সতর্কতা মানেই কিন্তু নিরাপত্তা। আপনি যদি একটু সতর্ক থাকেন, তাহলে কিন্তু আপনার শিশুর ভবিষ্যৎটা একদম সুন্দর হয়, তাও আজীবনের জন্য। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানিয়েন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন, আর দরকারি মনে হলে সেটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং মা ও শিশুর যত্ন নিয়ে ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।